কয়েকটা চিংড়ি মাছ, একটু ধনিয়া পাতা দিয়ে। হ্যালো, আমার মটরশুঁটি, আলু আর চিংড়ি মাছের কি কাজটা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা মজার ভর্তা রেসিপি নিয়ে। তো ভর্তা বানাবো, যেহেতু গরুর মাংস খেতে খেতে কিন্তু আমরা একদম বোর হয়ে গেছি। তো এখন একটু ভর্তা খেলে কিন্তু খুবই ভালো লাগছে। তো সেজন্য আমি একটা ভর্তা বানাবো। তো এখানে ভর্তা বানাবো আমি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর হালকা পাতলা কিছু চিংড়ি মাছও দিব পরে। এখন আপাতত আমি এই সব উপকরণগুলি দিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি একটু, সাথে লবণও দিয়ে দিব। এভাবে সেদ্ধ হয়ে আসলে তারপরে বাকি কাজটা করছি। তো আমি ঢেকে দিচ্ছি। এই মটরশুঁটিগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি সারা বছর খাওয়ার জন্য। এই যে যখন যেমন মনে চাইবে, এখন এই যে ভর্তা খেতে ইচ্ছা করলো একটু দিয়ে দিলাম। আমি এখন কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ আবার যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে রাবারের মতো হয়ে যায়, এজন্য পরে দিলাম। এই পানিটা শুকিয়ে আসলে তারপরে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এখন তেল দিয়ে দিব। তারপরে ব্লেন্ডার করব। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নেব। তো পাটায় বেটেও নেওয়া যায়, যার যেমন ইচ্ছা আর কি। তো আমি ব্লেন্ডার করেই নিব আর কি, ঠান্ডা হোক তারপরে চুলাটা অফ করব। তো এই যে ব্লেন্ডার হয়ে গেল আমার ভর্তা। তো এই যে হয়ে গেল আমার মটরশুঁটি, আলু আর চিংড়ি মাছের ভর্তাটা। তো মজাদার ভর্তাটা এখন হয়ে গিয়েছে, গরম ভাতের সাথে শুধু খেতে হবে। তো যাই হোক, আপনারা যদি না বানিয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজার হয়ে থাকে এই ভর্তাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।